অপারেশন সিন্দুর কি শেষ অপারেশন হবে পাকিস্তানের বিরুদ্ধে, নাকি এটা নতুন করে ভারত এবং পাকিস্তানের যুদ্ধের সূচনা করলো? क्या पिक्चर अभी भी बाकी है? क्या अभी भी कुछ भी होने वाला है? ভারত কি এইটা বোঝাতে চাইল অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে যে ভারত কি জিনিস, পাকিস্তান এখনই সুধার যাও, না হলে বড় কোনো বিপদ আসতে চলেছে? এটা কি শুধুমাত্র ট্রেলার ছিল? শুধুমাত্র পাকিস্তানকে দেখানোর ছিল যে এখনই যদি না শুধরে যাও তাহলে পুরো পাকিস্তান ম্যাপ থেকে আলাদা হয়ে যাবে? ভারত কি কি করতে পারে সেটা কি দেখানোর ছিল? ভারত কি আবার পাকিস্তানের উপর অ্যাটাক করতে পারে? সেটা কিন্তু সময়ের অপেক্ষা। যেভাবে পাকিস্তান ভারতের সাধারণ মানুষের উপর অত্যাচার করছে, যেভাবে পাকিস্তান ভারতের সাধারণ মানুষকে মারছে, তাতে করে এই যুদ্ধের যে শেষ হবে না, যে যদিও এখনো যুদ্ধ লাগেনি, তাও এই যে আক্রমণ ভারত চালাচ্ছে জঙ্গি নিধনে, তারা একটা সংকল্প গ্রহণ করেছে, তাতে করে বোঝাই যাচ্ছে এটা কিন্তু এক্ষুনি শেষ হবার নয়। যখন ভারতীয় সেনা অধ্যক্ষরা বলছেন যে পিকচার अभी भी बाकी है, ये तो ट्रेलर था, তো পিকচার अभी भी बाकी है, সেটা কিন্তু স্পষ্ট বোঝাই যাচ্ছে। ভারতের যে পিওকে রয়েছে, যেটা পাকিস্তান দখল করে রেখেছে, এইবার কি সেটা নেয়ার পালা শুরু হবে? এইবার কি পিওকের নিয়ন্ত্রণ ভারতীয় সেনার হাতে আসবে? এটা কি শুধুমাত্র একটা দেখানোর ছিল, এর থেকে আরো বড় প্রহার পাকিস্তানের ওপর হতে পারে? সেটা কিন্তু সময় বলবে। ভারত কিন্তু অপারেশন সিন্দুরের থেকেও বড় কোনো প্রহার করবে কিনা এবং এর শেষ কোথায় হবে সেটাও কিন্তু সময় বলবে। পেহেলগামে যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনায় ২৬ জন মায়েদেরকে বিধবা হতে হয়েছিল, আর সেই মায়েদের উদ্দেশ্যে সমর্পিত কিন্তু এই অপারেশন সিঁদুর। তাই এটাকে এত সহজভাবে কিন্তু দেখলে হবে না। এটা জঙ্গিদের নিকেশ করার একটা সংগ্রাম। ভারত সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে জঙ্গিকে উৎখাত করতে হবে, আতঙ্কবাদীদের ধ্বংস করতে হবে, পৃথিবী থেকে আতঙ্কবাদীদের মুছে ফেলতে হবে। তার জন্যই কিন্তু এই হামলা। দেখুন, পাকিস্তানে আতঙ্কবাদীর যারা মারা গেছে তাদেরকে শহীদ হিসেবে ঘোষণা করে তাদের জন্য শোক পালন চলছে। অর্থাৎ পুরো পাকিস্তানে কিন্তু, অর্থাৎ পাকিস্তানের সেনা বলুন আর পাকিস্তানের যারা ক্ষমতায় আছে, তারা কিন্তু আতঙ্কবাদীদের পর ভাবে না, নিজেদের মনে করে, এবং সেই আতঙ্কবাদীদের তারা যে পুষে রেখেছে সেটা কিন্তু আরো একবার স্পষ্ট হলো। এই যে ২৬ জন মায়ের চোখের জল বৃথা যাবে না, সেটা কিন্তু মোদী সরকার দেখিয়ে দিয়েছে এবং ভবিষ্যতেও কিন্তু তিনি আবারও দেখাবেন। ভারতীয় বায়ুসেনা দেখে দেখে আতঙ্কবাদীদের ঘাঁটিগুলোকে কিন্তু গুড়িয়ে দিয়েছে। কোনো সাধারণ মানুষ নয়, পাকিস্তানের সেনা নয়, শুধুমাত্র আতঙ্কবাদীদের ঘাঁটিগুলোকে ভারতীয় বায়ুসেনা গুড়িয়ে দিয়েছে। এর মধ্য দিয়ে একটি কিন্তু স্পষ্ট মেসেজ তারা দিয়েছে যে ভারত আতঙ্কবাদীদের আর সহ্য করবে না। যেখানে আতঙ্কবাদীদের উৎপত্তি হবে, ভারতের বিরুদ্ধে যে আতঙ্কবাদীরা ভারতকে বিপর্যস্ত করার চেষ্টা করবে, তাদেরকে কিন্তু এইভাবেই গুড়িয়ে দেবে ভারত। আর যদি পাকিস্তানের সেনা মনে করে এটা তাদের দেশের প্রতি আক্রমণ হচ্ছে, যদি ভারতের বিরুদ্ধে
চোখ তুলে তাকানোর চেষ্টা করে। এইবারে কিন্তু পুরোপুরিভাবে জিরো টলারেন্স। ভারত আর এগুলোকে সহ্য করবে না এবং মেনে নেবে না। পাকিস্তান যদি না এখনই শুধরে যায়, তাহলে কিন্তু অপারেশন সিন্দুরের মতো আরও বড় অপারেশন হতে চলেছে। সেটা কিন্তু স্পষ্ট করে বারবার করে ভারতীয় সেনা এবং সেনা প্রধানরা বলছেন। যদি পাকিস্তান সবসময় সেই আতঙ্কবাদীদেরকেই প্রশ্রয় দিতে থাকে, যেভাবে ভারতীয় সেনারা বারবার করে বলছেন, ভারতীয় সেনা প্রধানরা বলছেন যে পাকিস্তান এখন আতঙ্কবাদীদের গড় হয়ে গেছে, তাই সেই আতঙ্কবাদীদের ধ্বংস করতে হবে এবং তার জন্য যা যা করা লাগে সেই স্টেপ কিন্তু ভারত সরকার গ্রহণ করবে। আর সেটার প্রথম স্টেপ অপারেশন সিঁদুর দিয়ে কিন্তু শুরু হয়ে গেছে। এরপরে যদি পাকিস্তান চোখ তুলে তাকানোর চেষ্টা করে, যদি সেই আতঙ্কবাদীদের বিরুদ্ধে কোনো অ্যাকশন তারা গ্রহণ না করে, তাহলে কিন্তু পিকচার আভি ভি বাকি হ্যায়, এ বিষয়ে কোনো সন্দেহ কিন্তু নেই। ভারত সরকার এই আতঙ্কবাদীদের নিয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কোনো ছাড় নেই, কোনো ভাবেই তাদেরকে আর উঠতে দেওয়া যাবে না। এই আতঙ্কবাদীদেরকে সমূলে নিকেশ করতে হবে। সবার প্রথম যেভাবে হিন্দুদেরকে বেছে বেছে পেহেলগামে মারা হয়েছিল, সেই মায়েদের চোখের জল যে বৃথা যাবে না, সেটা কিন্তু মোদী সরকার করে দেখিয়েছে। যে আতঙ্কবাদীরা এতদিন ধরে ভারতকে ধ্বংস করার চেষ্টায় ছিল, যে পাকিস্তান আতঙ্কবাদীদের পুষে তাদেরকে লালন পালন করে ভারতকে ধ্বংস করার চেষ্টায় ছিল, আজকে সেই পাকিস্তানের অবস্থা কিন্তু খুবই শোচনীয়। সেখানকার মানুষ আজকে খেতে পাচ্ছে না। সিন্ধু জল চুক্তি বন্ধ করার পরে সেখানকার মানুষের মধ্যে কিন্তু হাহাকার সৃষ্টি হয়ে গেছে। একদিকে যেমন বালুচিস্তান তারা পাকিস্তান থেকে আলাদা হতে চাইছে, অন্যদিকে আফগানিস্তান তারা কিন্তু পাকিস্তান যে তাদের জায়গাটা দখল করে রেখেছে সেটাকে নেয়ার জন্য আফগানিস্তানের দিক থেকে তারা আক্রমণ শুরু করে দিয়েছে। এখন পালা কিন্তু ভারতের। ভারত কি পিওকে দখল এবার নেবে? দেখা যাক সময় আমাদেরকে কি বলছে। ভারত যদি এই সময় কিন্তু ভারত পিওকে দখল নিতে পারে, কিন্তু সময় কি বলছে সেটাই দেখার। নপুংসক পাকিস্তানি সেনারা তারা সামনাসামনি যুদ্ধ করতে ভয় পাওয়ার জন্য আজকে দেখুন ভারতের সাধারণ মানুষের উপর তারা হামলা করছে। আর এই যে নপুংসক আতঙ্কবাদীরা যারা সাধারণ মানুষকে মেরে দিয়েছিল, যারা সাধারণ 26 জন নিরীহ মানুষ যাদের হাতে কোনো অস্ত্র ছিল না তাদেরকে হত্যা করেছে, তাদের সেই সমস্ত মানুষদের চোখের জল কি বৃথা যাবে? সেটা কিন্তু কখনোই হবে না। ভারত সরকার কিন্তু সদা প্রস্তুত রয়েছে এবং কিভাবে এর প্রতিরোধ করতে হয় ভারত সরকার কিন্তু জানে। এই নপুংসক পাকিস্তানি সেনারা তারা ভাবছে যে সাধারণ মানুষের ওপর অত্যাচার করলে বুঝি ভারত ভয় পেয়ে যাবে। 12 জন সাধারণ মানুষকে কিন্তু তারা মেরেছে এবং তাদের মধ্যে বাচ্চাও ছিল, মহিলাও ছিল, তাদেরকে পর্যন্ত ছাড় দেয়নি। ভারত আতঙ্কবাদীদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাচ্ছে। তারা কিন্তু সাধারণ সিভিলিয়ানসদের উপর অত্যাচার করছে, তাদেরকে মারার চেষ্টা করছে। এই হলো ভারত এবং পাকিস্তানের মধ্যে তফাৎ। ভারত যে আক্রমণটা করেছে তার মধ্যে দেখুন কোনো সিভিলিয়ানসকে লক্ষ্য করে কিন্তু তারা আক্রমণ করেনি, কোনো সেনাকে লক্ষ্য করে তারা আক্রমণ করেনি। কেননা তারা জানে আতঙ্কবাদীদের উৎখাত করতে হবে, সাধারণ মানুষকে কষ্ট দিয়ে নয়, সাধারণ মানুষকে মেরে নয়। আতঙ্কবাদীদের এই পৃথিবী থেকে চিরতরে দূর করতে হবে। কিন্তু এখানে কিছু ইঁদুর মিডিয়া তারা আবার ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা প্রচার করছে। এবার কি অপারেশন সিঁদুরের পর অপারেশন ইঁদুর করতে হবে ভারতের? কেননা যে সমস্ত ইঁদুররা খুব লাফালাফি করছে তাদের কিন্তু সময় এসেছে তাদেরকে উৎখাত করার।
এই সমস্ত ইঁদুরের মধ্যেও কিন্তু সেই জেহাদি রক্ত বইছে। তো এদেরকেও কিন্তু উৎখাত করার সময় এসেছে। এই যে ক্যাংলা আমাদের পাশেই রয়েছে, ক্যাংলাগুলো দেখুন, ফেসবুক বলুন, সোশ্যাল মিডিয়ায় এরা লাফালাফি এত শুরু করে দিয়েছে যে মনে হচ্ছে তাদের বাবার উপর আক্রমণ হয়েছে, তারা কি করে চুপ থাকে। তো সেইভাবেই কিন্তু লাফালাফি শুরু করে দিয়েছে। যে বাংলাদেশ ভুলে যায় ভারত থাকাকালীন তবেই তারা স্বাধীন হয়েছিল এই পাকিস্তানের থেকে, পাকিস্তানের অত্যাচার থেকে মুক্ত হয়েছিল। যে বাংলাদেশ ভুলে যায় যে পাকিস্তান লাখ লাখ মেয়েদের সর্বনাশ করেছিল, তাদেরকে ঘরছাড়া করেছিল, যে পাকিস্তান বাংলাদেশের উপর এত পরিমাণে অত্যাচার করেছিল যে বাংলাদেশের প্রত্যেকটা গৃহে আগুন জ্বলে উঠেছিল, সেই পাকিস্তানের নাজায়েজ সন্তানরা আজকে লাফালাফি করছে। তাই ভারত সরকারের কিন্তু উচিত ছোট্ট করে হলেও অপারেশন ইঁদুর একবার করা, কেননা এই ইঁদুরগুলোকে আগে গর্তে ঢোকাতে হবে, এগুলো বড্ড কিন্তু বেড়ে উঠেছে। তো দেখা যাক যেভাবে পাকিস্তান এবং বাংলাদেশ এক হয়েছে, যেভাবে পাকিস্তান নতুন করে ভারতীয় সাধারণ মানুষদের মারা শুরু করেছে, এর শেষ কোথায় হয়। ভারত কি আবার পাকিস্তানের উপর হামলা করতে পারে, সেটাই কিন্তু দেখার। আর এই যে সিঁদুর শুরু হয়েছে, এটা কি ধীরে ধীরে যুদ্ধের দিকে নিয়ে যাবে আমাদের দেশকে, সেটাও কিন্তু দেখার। তবে ভারত কিন্তু স্পষ্ট করেছে যে পাকিস্তান যদি এর জবাবি কোনো হামলা করে তাহলে পাকিস্তানকে আর ছেড়ে দেয়া হবে না। পাকিস্তানের হাল এমনিতেই খারাপ হয়ে গেছে, বিশেষজ্ঞরা বলছেন তারা কিন্তু আর যুদ্ধ করার পরিস্থিতিতে নেই। আর যদিও যুদ্ধ করতে আসে তাহলে কিন্তু তাদের ওই লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর রইল ক্যাংলাগুলো, এই ক্যাংলাদের তো নিজেদের দেশকে বাঁচাবার ক্ষমতা নেই, এরা আবার অন্যের হয়ে যুদ্ধ করবে। তো ক্যাংলাগুলো শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় লাফালাফি করতে পারে, এদের কিন্তু সামনে কোনো করার ক্ষমতা নেই। এরা এই সোশ্যাল মিডিয়ায় দেখবেন লাফালাফি করে, হাসাহাসি করে, তাদের এটাই কাজ। ভারত কিন্তু যেভাবে ধীরে ধীরে এগিয়ে চলেছে তাতে করে কিন্তু পিওকে এবার পাকিস্তান থেকে হাতছাড়া হওয়ার সময় কিন্তু হয়ে গেছে। ভারতের যেটা হক পিওকে, যেটা ভারতের ছিল, যেটাকে পাকিস্তান দখল করে রেখেছে, সেইটাকে কিন্তু এবার নিজেদের করার সময় এসে গেছে। তাই এই যে অপারেশন সিঁদুর, এটার কিন্তু শেষ এখনই হবার নয়, এমনটাই কিন্তু মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতীয় সেনাপ্রধান বলছেন পিকচার আবি ভি বাকি হ্যাঁ, এই সংকেতটাই কি কাফি নয়? এটাই কি বলে দিচ্ছে না যে পিওকের ওপর আবারও জঙ্গিদের উৎপাত হলে তাদেরকে উৎখাত করবে ভারত, পাকিস্তানের ওপর আবারও জঙ্গির উৎপাত আনাগোনা শুরু হলে তাদেরকে উৎখাত করবে ভারত, এবং তার জবাবে যদি পাকিস্তান কিছু করে, পাকিস্তানকে কিন্তু ধুয়ে ফেলার ক্ষমতা রাখে ভারতীয় সেনা। তাই জঙ্গিকে উৎখাত যদি না পাকিস্তান নিজে থেকে করে, ভারত কিন্তু তার ব্যবস্থা করে নেবে বন্ধুরা। তবে ভারত কিন্তু খুব সাবধানে পা ফেলবে, কেননা এখানেও কিন্তু বিশেষ রাজনীতি লুকিয়ে আছে। যুদ্ধ যদি হয় দেশের অর্থনীতি কিন্তু ধ্বংস হবে, যেটা অনেক দেশ কিন্তু চাইছে চুপি চুপি। ভারতের বিভিন্ন গদি মিডিয়া বলুন আর বিরোধীরা বলুন, তারাও কিন্তু এখন চাইছে যে ভারত যুদ্ধে জড়াক, কেননা যেভাবে মোদী সরকার অর্থনীতিকে ওপরের দিকে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু ধ্বংস হবে যদি ভারত যুদ্ধে জড়িয়ে পড়ে। তাই ভারত সহজে কিন্তু যুদ্ধে যাবে বলে মনে হয় না। যদি ভারত এই যুদ্ধে পা দিয়ে ফেলেন তাহলে কিন্তু ভারতের জন্য অনেক ক্ষতি হবে। পাকিস্তান তো ধুলো মিশিয়ে যাবেই যাবে, কিন্তু ভারতের অর্থনীতিটা যেভাবে আপনারা দেখছেন, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে জড়িয়ে গেছে এবং পিছন থেকে অন্যান্য দেশগুলো অস্ত্র শস্ত্র দিয়ে সেই যুদ্ধটাকে জিয়ে রেখেছে। ভারত এবং পাকিস্তানের যুদ্ধ কি সেই রকম হবে না, সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাই ভারত যে জঙ্গিদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে, জঙ্গিদেরকে উৎখাত করতে হবে, সেই নীতিটা গ্রহণ যেমন করেছে, এটা কিন্তু একটা স্পষ্ট বার্তা যে ভারত যুদ্ধ চায় না। ভারত শান্তির পথে
কিন্তু যে জেহাদিরা, যে জঙ্গিরা নপুংসকের মতো সাধারণ মানুষকে মারে, তাদের এই পৃথিবীতে বাঁচার অধিকার নেই। সেটা কিন্তু স্পষ্ট করছে ভারতীয় সেনারা, এবং সেই যুদ্ধ কিন্তু তারা করে যাচ্ছেন যাতে করে জঙ্গিরা আর উৎপন্ন হতে না পারে, জঙ্গিদেরকে পুরোপুরিভাবে গর্তে যাতে তারা ঢুকিয়ে দিতে পারে, সেই কাজ কিন্তু করছে। আর পাকিস্তানের বর্তমান যা পরিস্থিতি, তাদের কিন্তু যুদ্ধ করার মতো ক্ষমতা নেই ভাড়েমা ভবানী, এবং তারা সেটা ভালো করে বোঝে, এবং ভারত সরকারও কিন্তু সেটা ভালো করে বুঝেছে। তাই যুদ্ধ আমরা কেউই চাই না, কিন্তু জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া যাবে না, জঙ্গিদেরকে পুরোপুরিভাবে নিকেশ করতেই হবে, যেটা ভারত সরকার করছে। তাই ভারত সরকারকে স্যালুট জানাই। সাধারণ মানুষের গায়ে হাত না দিয়ে, পাকিস্তানের মতো নপুংসক না হয়ে, পাকিস্তান যেমন নপুংসকের মতো সাধারণ মানুষকে মারছে, সেটা না করে, পাকিস্তানের সেনাদেরও ওপর কোনো অত্যাচার না করে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলোকে গুড়িয়ে দিয়েছে, এর জন্য আরও একবার স্যালুট জানাই। জয় হিন্দ, জয় ভারত।